হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে এসেছি শপিং ভিডিও নেক্সট পার্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। শপিং করতে আসলেও এখনও কিন্তু শপিং শুরু করিনি। শপিং করতে তোমাদের কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগে, হোক আমার জন্য বা অন্য কারোর জন্য। শপিং তো শপিংই। যাই হোক, আজকে শপিং করবো ফ্যামিলির জন্য। মানে ফ্যামিলির কেউ যদি বিদেশ থেকে বাসায় যায় তখন সবাই কিন্তু আগ্রহ করে বসে থাকে যে আমার জন্য কি আনছে, আমার জন্য কি আনছে। তো এই জন্য সবার জন্য টুকিটাকি কিছু তো নিয়ে দিতেই হয়। যদিও আমি যাচ্ছি না, এই জন্য একটু মন খারাপ, তারপরেও মিশন সহ সবার জন্য কেনাকাটা করতেছি। এতে কিন্তু অনেক বেশি আনন্দ লাগতেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ভাউজ দেখতে। ভাউজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর গ্লেজ দিচ্ছিল অনেক। যেহেতু ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার দুইটাই একসাথে ছিল, এই জন্য দোকানটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দোকানের চারপাশটা এত সুন্দর সাজানো দেখে আমার তো এত বেশি ভালো লাগতেছিল। আর দোকানের সব কালেকশনে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, জাস্ট ওয়াও ছিল। আমি তো তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। এখন ওনাদের জন্য পছন্দ করতে গিয়ে আমি আমার নিজের জন্যই পছন্দ করে ফেলতেছিলাম। কি একটা অবস্থা! বাট আমি ধরে ধরে দেখতেছিলাম। প্রোডাক্টগুলো অনেক বেশি সুন্দর ছিল, সাজানো গোছানো ছিল। আর এদিকে একটা আফাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল। হ্যালো আফা। আফাকে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছিল। আফার চুলগুলো না অনেক বেশি কিউট ছিল। যাই হোক, ফান করতেছিলাম। আমি তো এদিকে চলে এসেছি মেকআপ আইটেম কেনার জন্য। এখানে সব ধরনের ফাউন্ডেশন ছিল, লুজ পাউডার ছিল, ফেস পাউডার ছিল, চ্যাপস্টিক, লিপস্টিক সবই ছিল। কিন্তু একটা প্রবলেম ছিল, আমরা যারা শিমলা বা আমরা বাংলাদেশিরা যেসব কালারের ফাউন্ডেশন ইউজ করি, যেমন স্কিন টোন, তারপর গোল্ডেন, এই টাইপের আমি কোনো ফাউন্ডেশনই খুঁজে পাইনি। একদম যারা কালো কালো ছিল ওদের জন্য যে ফাউন্ডেশনগুলো একটু কালো কালো টাইপের ছিল, ওই ফাউন্ডেশনগুলো কিন্তু আমি অনেক পেয়েছি। কিন্তু আমি আমাদের মতো স্কিন টোনের কোনো ফাউন্ডেশনই খুঁজে পাইনি। আমি খুঁজে পাইনি নাকি এখানে ছিল না আমি সেটা জানি না, বাট আমি কিন্তু একদমই পাইনি। এদিকে আমি ঘড়ি দেখতেছিলাম আর এদিকে ইয়ারিং ছিল অনেক। আমার অনেকগুলা ইয়ারিং পছন্দ হয়েছিল, তো আমি একটা একটা করে ইয়ারিং এখানে নিয়ে নিচ্ছিলাম। আর এদিক থেকে কে ভিডিও করে দিচ্ছে সেটা তো বুঝতেই পারতেছেন। যাই হোক, আর না বলি। আর আমি কিন্তু এখান থেকে পাথরের সেটগুলোও নিয়ে নিছি। তো অনেক সুন্দর ছিল পাথরের সেটগুলো। আর ইয়ারিংগুলো কিন্তু বেশি সুন্দর ছিল। এগুলো দেখে যদিও মনে হচ্ছে অনেক ভারী, কিন্তু এগুলো এত বেশি ভারী না, একদমই লাইট ওয়েট ছিল। দেখে যদিও গর্জিয়াস মনে হচ্ছে, ভারী মনে হচ্ছে তেমনটা না। আমি কিন্তু দেখে দেখে অনেকগুলা ইয়ারিং নিয়ে নিয়েছিলাম। এদিকে দেখেন না ফুটার অবস্থা। ওনাকে কিন্তু কোনোভাবেই মোটা বলা যাবে না, হেলদি বলতে হবে। আমাদের কিন্তু অনেক কেনাকাটা করা রয়ে গেছে। আমি শুধু মেকআপস, অর্নামেন্ট, ওয়াচ এগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। এখনো বাকি রয়ে গেছে শ্যাম্পু, লোশন, সাবান, পারফিউম, চকলেট সহ আরো অনেক কিছু। যাই হোক, আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি। যদিও এটা এখন আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, বাট যখন আমি আরো অনেক ছোট ছিলাম তখন এটা আমার কাছে ইমোশনাল ছিল একদম। আমার আব্বু কিন্তু কখনো বিদেশ যায়নি। প্রথমে দেশে জব করতো, পরে দেশে উনি মেম্বার ছিল। টানা 15 বছরের মতো আব্বু মেম্বার ছিল। তা আমাদের সবসময় একটা আফসোস থাকতো যে সবার আব্বু বিদেশ থাকে, আমাদের আব্বু কেন বিদেশ নাই। তো যখন চাচারা বা অন্যান্য সবাই যখন বিদেশ থেকে আসতো, চকলেট আর অন্যান্য কিছু নিয়ে আসতো, তখন অনেক মন খারাপ হতো, কান্না করতাম। ভাবতাম সবার আব্বু তো বিদেশ থাকে, কেন আমার আব্বু বিদেশ থাকে না। তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন আমার 2 ভাইয়াই দেশের বাইরে যায়। তখন অবশ্য ভাইয়ারাই সব পাঠাইতো বা সব দিত। আর এখন আমি নিজেও আমার হাজব্যান্ডের সাথে দেশের বাইরে থাকি। তো এখন যদিও এই সময় দাঁড়িয়ে আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগে, মনে হলে অনেক সময় লজ্জাও পাই, বাট তখন কিন্তু আমার কাছে জিনিসটা অনেক ইমোশনাল ছিল। যাই হোক, আপনাদের সাথে ছোট্ট ঘটনাটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।